ইতিহাস ইতিহাস ইতিহাস। ইন্টারন্যাশনাল ক্রিকেট বলুন, ক্লাব ক্রিকেট বলুন, ডোমেস্টিক ক্রিকেট বলুন, দুই ভাইকে একই দলের হয়ে বহু খেলতে দেখেছি আমরা। স্টিভ ওয়া, মার্ক ওয়া, এরকম অজস্র উদাহরণ আছে, হার্দিক পান্ডিয়া, কুনাল পান্ডিয়া। তবে একই সাথে ফ্র্যাঞ্চাইজি লিগে ব্যাটিং করতে যাচ্ছেন মোহাম্মদ নবী ও তার ছেলে হাসান ইসাকিল, এবং সে কারণেই কংগ্রাচুলেশন জানাচ্ছেন রহমানুল্লাহ গুরবাজ, কংগ্রাচুলেশন জানাচ্ছেন বাকিরাও। একই সাথে বাবা ছেলে ক্রিজে। আফগানিস্তানের ঘরোয়া ক্রিকেটেও এই ঘটনাটা ঘটেনি। শাপাগিজা টি-20তে বাবা ছেলে খেলেছিলেন দুই দলে। নোয়াখালী বাবা ছেলেকে এক করে দেখালো। সপ্তম ম্যাচে এসে প্রথম জয় পেয়েছে নোয়াখালী, এবং অষ্টম ম্যাচে এই অভূতপূর্ব দৃশ্যের আবির্ভাব, বাবা ছেলে একসাথে ক্রিজে। ইন্টারন্যাশনাল ক্রিকেটে এই ধরনের ঘটনা কখনোই ঘটেনি। ডোমেস্টিক ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ড স্যার ভিভিয়ান রিচার্ডস ও তার ছেলে মালি রিচার্ডস একই সাথে ডোমেস্টিক ক্রিকেট খেলেছেন। তবে বিপিএল এর মতো বড় ফ্র্যাঞ্চাইজি লিগে বা এই ধরনের টুর্নামেন্টে এই ঘটনা এবারই প্রথম। অ্যাবসলিউটলি। আরও একটা এক্সাম্পল যদি দিতে হয়, লালা অমরনাথ এবং তার ছেলে সুরিন্দর অমরনাথ, তারা দুজন একসঙ্গে খেলেছেন, তবে ইন্টারন্যাশনাল স্টেজে নয় বা এত বড় স্টেজে নয়। এবং সেখানে দেখা যাচ্ছে যে এই যে একটা বিরল দৃষ্টান্ত, সেটার সাক্ষী এবার বিপিএল হয়েছে। এবং একই রকম করে খেলেন, যেটা আমরা প্রেস বক্সেও ডিসকাস করছিলাম। মোহাম্মদ নবীর একেবারে যেন ইয়াঙ্গার ভার্সন ইসাকিল, একই রকম তার স্ট্যান্স, একই রকম শট এবং একই রকম ফলো থ্রু। দিস ইজ রিয়েলি ইউনিক, ইজন্ট ইট? অফকোর্স এই কথাগুলো আমরা আসলে বলছিলাম, যখন ডিফেন্সিভ শট খেলছেন তখনও বাবার সাথে ছেলের মিল, যখন অ্যাগ্রেসিভ শট খেলছেন ব্যাক ফুট বা ফ্রন্ট ফুটে এগিয়ে বেরিয়ে এসে যে ছয়গুলো মারছেন, সবগুলোতেই নবীর ছাপ যেন একেবারে ফুটে উঠছে। এবং এখন দর্শকরা আসলে কিছুটা বিভ্রান্ত হতেই পারেন যে কে ব্যাটিং করছেন, মোহাম্মদ নবী না হাসান ইসাকিল। যাই হোক, এই ধরনের দৃশ্য এর আগে বিশ্ব ক্রিকেট কখনোই দেখেনি। বিপিএল এর সৌজন্যে, নোয়াখালীর সৌজন্যে এই অভূতপূর্ব দৃশ্যই আমরা একসাথে দেখলাম। হাসান ইসাকিল তার ক্যারিয়ার মাত্রই শুরু, বয়স 19। অন্যদিকে মোহাম্মদ নবী 41 বছর বয়সেও দাপিয়ে বেড়াচ্ছেন ফ্র্যাঞ্চাইজি লিগ। আফগানিস্তানেরও একসাথে সম্ভব? আফগানিস্তান জাতীয় দলে তো এখনো নবী খেলছেন। যেভাবে করে খেলছেন হাসান ইসাকিল, তাতে আসলে খুব দূরের পথ বলে মনে হচ্ছে না। বিপিএল দিয়ে তার শুরু। এর আগে তিনি, আপনি বলছিলেন, শাপাগিজা প্রিমিয়ার লিগে খেলেছেন, কাবুল প্রিমিয়ার লিগে তিনি 4th লিডিং রান স্কোরার ছিলেন, 50-এর কাছাকাছি গড় ছিল তার। কিন্তু ফার্স্ট ক্লাস ক্যারিয়ারটাও যথেষ্ট স্ট্রং, এবং ওয়ান লিস্টেতেও তিনি 50-এর কাছাকাছি গড়ে ব্যাট করে থাকেন। যদি বিপিএল দিয়ে তিনি যদি নিজেকে চেনাতে পারেন, যদি জানান দিতে পারেন বিশ্বমঞ্চকে, সামনেই কিন্তু পিএসএল আছে, সেখানে তার সুযোগ হতে পারে, কিংবা আইপিএল হয়তো বা আরেকটু দূরের পথ। কিন্তু তার খেলার ধরন দেখে, তার স্ট্যামিনা দেখে, এবং বাবার মতো, যেটা আমরা বারবারই বলছি, একেবারেই অনুরূপ ব্যাটিং স্টাইল তার, সবকিছু মিলিয়ে খুব ভালো সম্ভাবনা কিন্তু আছে। এবারে আফগানিস্তানের টি-20 বিশ্বকাপের দল ঘোষণা হয়ে গেছে, সেখানে হয়তো বাপ ব্যাটার জুটি আপনি দেখতে পারবেন না। তবে যেভাবে এগোচ্ছেন হাসান ইসাকিল, 30টা টি-20 ম্যাচ খেলেছেন, রান করেছেন প্রায় 800-র কাছাকাছি, স্ট্রাইক রেটটা 130-এর মতো। এবং রাফি যেটা বলছিলেন যে ঘরোয়া ক্রিকেটে ফার্স্ট ক্লাসে বলুন বা লঙ্গার ভার্সনেও তার গড় প্রায় 50-এর কাছাকাছি। তো কে জানে, হয়তো অন্তত টি-20তে বাপ ব্যাটাকে ইন্টারন্যাশনাল ক্রিকেট মাথাতে দেখা যেতেই পারে। নাবিল কায়সার, সাথে ছিলেন রিফাত তানভীর, রাফি, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.